ঈদ শেষে আজও কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহনের সংকট থাকার সুযোগে বাড়তি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক এবং পিকআপে করে গন্তব্যে আসছেন মানুষ। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। এদিকে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় রয়েছে বরিশাল, ভোলা সহ দেশের নদী বন্দরগুলোতে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মহাসড়কে যানবাহনের চাপ দেখছেন কেমন, সেই সাথে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে কিনা? রেদওয়ানা, টানা ১০ দিন ছুটির পর আজ কিন্তু সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, যার ফলে সকাল থেকেই এই কালিয়াকৈর উপজেলা প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কলকারখানার অনেক সকাল থেকে শ্রমিকরা তারা কিন্তু কাজে যোগদান দিয়েছেন। তবে আমি আপনাকে বলি যে কালিয়াকৈর যে সরকারি অফিস আদালত রয়েছে সেগুলোতে কিন্তু উপস্থিতি সংখ্যা অনেকটাই কম দেখা গেছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে আজও গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিছুটা কম। তবে আজও যাত্রীর চাপ রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গণপরিবহনে ভাড়া বেশির কারণে তারা কিন্তু ট্রাকে এবং মোটরসাইকেল যুগে এই চন্দ্রা কালিয়াকৈর আসছেন। এছাড়া আমি আপনাকে বলি যে কালিয়াকৈরের অধিকাংশ ছোট ছোট যে ব্যবসা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেই সব ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু আজ এই মহাসড়ক দিয়ে চন্দ্রা আসছেন। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এই চন্দ্রা তিমুর এলাকায় উপস্থিত রয়েছেন এবং মোতায়েন রয়েছেন। তারা জানিয়েছেন যদি কোনো অভিযোগ গাড়ির বিরুদ্ধে বা গণপরিবহনের বিরুদ্ধে ভাড়া নেওয়ার বেশি অভিযোগ পাওয়া যায় তাহলে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সকাল থেকে অন্যান্য দিনের চেয়ে সকাল থেকে এই মহাসড়কে যানবাহন এবং গণপরিবহন এবং যাত্রীর চাপ অন্যান্য দিনের চেয়ে কিছুটা কম রয়েছে। জি রেদওয়ানা, এই ছিল গাজীপুরের কালিয়াকৈর মহাসড়কের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।